আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি চলে আসলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। তো ইন্টারভিউর দিন আমি কোথায় গিয়েছিলাম, পরীক্ষায় কি আসছে, আমি কতটুকু দিতে পেরেছি, আমি সব কিছু শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা সকাল সকাল উঠে গেছি, যদিও এত সকালে উঠি না, তাও ইন্টারভিউর জন্য তো একটু তো কষ্ট করাই লাগবে। শীতের সকালটা অবশ্য ভালোই ছিল। আমরা সকাল সকাল উঠে চলে গেলাম। ভাবছিলাম যে গাড়ি পাবো, কিন্তু না, এটা ভিতরের রাস্তা ছিল, তো তার জন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না। গাড়ি নিতে হলে মেন রাস্তাতে যেতে হয় আর কি। তো আমরা কিছু জায়গা হেঁটে মেন রাস্তাতে গিয়েছি, তারপর আমরা একটা সিএনজি পেয়েছি। সিএনজি ঠিক করেছি 150 টাকা দিয়ে। তো ঠিক করার পর আমরা গন্তব্যস্থলে চলে গেলাম। ওইখানে গিয়ে আমরা অফিসে গিয়েছিলাম স্যারদেরকে জিজ্ঞাসা করার জন্য যে আমাদের পরীক্ষাটা আসলে কোথায় হবে। তো ওরা বলতেছিল একটা স্কুলে নাকি হবে। তো সিএনজিতে যাওয়ার পর কিছুক্ষণ জায়গা আবার হেঁটে গিয়েছিলাম। তো এটা ছিল ফেনী সদর হাসপাতালের কাছে আর কি। তো এখান থেকে আমরা রোল নাম্বার খোঁজার জন্য গিয়েছি, এই জিএ একাডেমি ওইটার নাম। তো স্কুলটা কিন্তু অনেক সুন্দর, স্কুল না কলেজ আসলে আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছে মাঠটা অনেক ভালো লাগছে। আর এত মানুষের ভিড়ে আমার মনে হইতেছিল যে আমরা দুই বোন মনে হয় একদমই কিছু পারবো না, প্রিপারেশনও কম। মানে ওদের দেখে মনে হইতেছিল এক একজন স্যার, মাশাল্লাহ, মানে এত সুন্দর লাগছিল আর এত ভালো লাগতেছিল, মনে হইতেছে ওদের সামনে আমরা কিছুই না। তাও আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের রোল নম্বর বলা হইতেছিল যে তারা যেন কিছুক্ষণের মধ্যে প্রস্তুত থাকে ভাইবার জন্য। আমাদেরকে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল ভাইবার জন্য, যাতে আমরা সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারি। পরীক্ষা দিয়েছি, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পেশাল এডুকেশন সার্ভিসের টিম। এটা 50 বছর ধরে এদেশে কাজ করছে, খাস করে শিক্ষা, কৃষি এবং সামাজিক। আমাদেরকে বলে দিছিল আর কি যে আমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসছি একটু রেস্ট নেই। আর বলতেছিল যে দূর দূরান্ত থেকে তো মানুষ আসছিল, অনেক জায়গা থেকে মানুষ আসছিল, ধরেন রাঙামাটি, কক্সবাজার, নবীনগর, বাঞ্ছারামপুর, অনেক জায়গা থেকে আসছিল। যেমন আমরা গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর এইদিকে আমি এই কলমগুলো দেখতেছি আর আমার ওই ডায়লগটা মনে পড়তেছে, আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি, 100-র মধ্যে আর 2 নাম্বার পাই নাই। কেন জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছিল। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল নাই। আমি ওই কলমটা দিয়ে কত বসেছি, কিন্তু খাতার উপর কোনো লেখাপড়া নাই। এদিকে স্যার যারা চাকরি হয় নাই তাদেরকে সান্ত্বনা দিচ্ছিল আর কি। আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, সারাদিন চেষ্টা করেছেন। আর আমার যে টিম আপনারা এখানে দেখছেন সবাই আমার সহকর্মী, কেউ একটু সিনিয়র, কেউ একটু জুনিয়র। আমরা এখানে সারাদিন আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আপনারা দেখেছেন। আমরা সবাই। আমি এখন বলি রিটেনে কি আসছিল। প্রথমে আসছিল আপনি বেসরকারি প্রতিষ্ঠানে কেন কাজ করতে চাচ্ছেন এই বিষয়ে 10টি লাইন লেখেন। তারপরে আসছিল একটা গণিতটা ছিল যে 100 টাকা 1 বছরের সুদ 12 টাকা হলে 5000 টাকা 1 বছরের সুদ কত টাকা। তারপরে আসছিল ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য। বাংলাতে আসছিল যে সে ভাত খায়, সে আমার বোন, বাংলাদেশ আমার মাতৃভূমি, গরু আমাদের দুধ দেয়। তো এগুলো আসছিল ইংরেজি করার জন্য। তারপরে রাজধানীর নাম আসছিল, যেমন ইতালি, গ্রিস, এগুলার 5টা দেশের রাজধানীর নাম লিখতে বলা হয়েছিল। আর বর্তমান উপদেষ্টার নাম কি, বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি, এগুলো আর কি আসছিল। এখন আমাদের রেজাল্টের পালা, কে কে পরীক্ষায় পাশ করছে অ্যানাউন্স করা হচ্ছে। 658, 659, 661, 663, 664, 665, 667, 668, 669, 670, 671। রেজাল্ট জানানোর পর আমরা তো অনেক খুশি। আমরা বাড়িতেও সবাইকে কল করে জানিয়ে দিয়েছিলাম। তো আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো খুশি মনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।